সেদিন এমন ভয়াল পরিবেশ তৈরি হবে, কেউ কারো দিকে ফিরে তাকাবে না। প্রত্যেকে নিজ নিজ আমল দেখার জন্য সেদিন সবাই উৎসুক চিত্তে এগিয়ে যাবে, পৃথক পৃথক ভাবে এগিয়ে যাবে, দলগতভাবে না, দলগতভাবে না। আপনি মনে করছেন যার পেছনে দৌড়াচ্ছেন সে বুঝি আপনাকে পার করে নেবে। আল্লাহ বলে দিয়েছেন, খবরদার, তোমার জবাব কিন্তু তোমাকেই দিতে হবে। আমার আখিরাতের শেষ যে বক্তব্য ছিল তা ছিল এই পৃথিবী, এই নশ্বর পৃথিবী, এই ক্ষণস্থায়ী এই পৃথিবী একটা অপূর্ণ পৃথিবী। এই পৃথিবী কোনো মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই। পৃথিবীর প্রত্যেকটি মানুষেরই কোনো না কোনো অভাব তার ভিতরে আছে। যে সম্পত্তির মালিক, সম্পদের মালিক, অঢেল সম্পদের মালিক, সে বলে আমি আরো চাই, আরো চাই, আরো চাই, তার ক্ষুধা মিটে না। আর আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফ ইবনি আদম ইল্লা তুরাব। আদম সন্তানের পেট কোনো কিছু দিয়ে ভর্তি করা যাবে না। আদম সন্তানের পেট কোনো কিছু দিয়ে ভরপুর করা যাবে না যতক্ষণ না কবরের মাটি তার মুখে যাবে। কি চমৎকার কথা! মাটি মুখে দেওয়ার পরেই তার কি হবে? তার ক্ষুধার আকাঙ্ক্ষা পূর্ণ হবে। না হয়তো মানুষ তো কিন্তু হালালভাবে সম্পদ রুজি করে এক জায়গায় থেমে যাওয়ার কথা, যে ঠিক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি কি আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর, হে আল্লাহ তোমার জন্য সকল প্রশংসা এবং কৃতজ্ঞতা যে তুমি আমাকে হালালভাবে চলার মতো কি করেছো, রোজগার তুমি আমাকে দান করেছো। কিন্তু মানুষের এতে তৃপ্তি না, মানুষ আরো চাই, আরো চাই। আল্লাহ বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অধিক পাওয়ার কামনা বাসনা মানুষগুলো এমন মাতাল হয়ে গিয়েছে, কবরে না পৌঁছা পর্যন্ত তাদের এই আকাঙ্ক্ষার কোনো সমাপ্তি ঘটবে না। নেতৃত্ব, কত বড় নেতৃত্ব, তারপরেও আরো আরো চাই। আমেরিকার মতো সুপার পাওয়ার গোটা পৃথিবীকে ডমিনেট করার জন্য নিউ ওয়ার্ল্ড অর্ডার নাম দিয়ে গোটা পৃথিবীকে মেসাকার করে ফেলছে দেশের পর দেশ। উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা কি? আল্লাহকুমুত তাকাসুর। তাহলে দুনিয়ার নেতৃত্বের ক্ষুধা এটাও কখনো পূরণ হবার না। সম্পদের কামনা বাসনা এটাও পূরণ হবার না। এই জন্য আমি আমার ভাষায় মাঝে মাঝে বলি, সব কিছু দিয়ে পেট ভর্তি করা যায়, কিন্তু একটা জিনিসের ক্ষুধা কোনোদিন শেষ হয় না। সেই ক্ষুধার নাম হলো চোখের ক্ষুধা। এই চোখের ক্ষুধা কোনোদিন মানুষের শেষ হয় না। কি বলেন, ঠিক কিনা?
এই জন্য আমাদের আল্লাহর কাছে দোয়া চাওয়া উচিত, আল্লাহ তুমি আমার পেটের ক্ষুধার তৃপ্তি দিয়েছ, আমার হালালভাবে বৈধ কামনা বাসনার তৃপ্তি দিয়েছ, কিন্তু আমার চোখের ক্ষুধা এখনো মিটে না। তুমি আমার চোখের ক্ষুধা কি দাও? তৃপ্তি দাও। চোখ যদি তৃপ্ত হয়ে যায়, কৃতজ্ঞ হয়ে যায়, তাহলে ওই মানুষটির মতো সুখী মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। কি বলেন, ঠিক কিনা? চোখের ক্ষুধা বড় ক্ষুধা, এই ক্ষুধা কেউ মিটাতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত আমাদের সবার, আমি সহ। আয় আল্লাহ, তুমি আমাদেরকে চোখের ক্ষুধা মিটিয়ে দাও। আমার পেটের ক্ষুধা মিটিয়েছ, আমাদের সকল চাহিদা মিটিয়েছ, কিন্তু চোখের ক্ষুধা মিটে না বলে আমি শুধু আরো চাই, আরো চাই। আল্লাহকুমুত তাকাসুর, সে ধারাবাহিকতা আলোচনা করছিলাম, বিষয়ভিত্তিক আলোচনা করছি। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করতে চাই তা হলো এই পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কি হবে। বিগত জুমাতে আমি এটা বুঝাবার চেষ্টা করেছি যে পরকালীন জীবন যদি না থাকে তাহলে দুনিয়ার জীবনটা কি? ব্যর্থ। একজন মানুষ সারা জীবন নীতি নৈতিকতার উপর চলেছে, সততার জীবন যাপন করেছে, হালালের উপর সন্তুষ্ট থেকেছে, দুনিয়া তাকে ফুলের মালা দেয় নাই, বরং দুনিয়া তাকে অনেকটা বাঁকা নজরে দেখেছে। ব্যর্থ। বাড়ি করতে পারে না ঢাকাতে, 5 কাঠা জায়গা নাই মিরপুরে, একটা ব্যর্থ মানুষ। অন্যদিকে আরেকজন হারাম উপার্জন, হারাম তার আয় রোজগার, ঘরের ভেতরে প্রতিদিন মনে হয় যেন ঈদের বাজার, খাওয়ার শেষ নেই, কেউ খেতে পায় না, আর কারো ঘরে খাবারের শেষ নেই। এই যে বৈষম্য, এই বৈষম্য পূর্ণ হবে কিভাবে বলেন তো? তারপরে তো পৃথিবীর এত বেশি পৃথিবীর অপূর্ণতা, কখনো আপনাকে আমাকে রোগাক্রান্ত করে তোলে, ব্যাধিগ্রস্ত করে তোলে। ডাক্তার আমাকে বলে এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। ডাক্তারের কাছে গেলে বলে এটা করা যাবে না, শুধু না আর না। কি বলেন, ঠিক কি না? কিন্তু আমার মন তো চায়, আমার মন চায়, আমার এটা খেতে মন চায়। ডায়াবেটিস রুগীরা মিষ্টি পেলে তারা আরো বেশি মিষ্টি খেতে চায়, তো ডাক্তার বলে যে আপনি মিষ্টি খাবেন না। এই পৃথিবীতে ব্যাধি, জরা, রোগ, এইসব আমার জীবনকে কি করে সংকীর্ণ করে ফেলেছে। কখনো কখনো বার্ধক্য আমার জীবনে নেমে এসেছে। এখন আমার জীবনের স্বাভাবিকতা নেই, আমার ওযু আছে কি না আছে আমি খেয়ালও করতে পারি না। বার্ধক্য, প্রৌঢ়ত্বের পাল্লায় পড়ে জীবনের অনেক কিছু এখন আমি ভুলে গিয়েছি। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই বিষয়গুলো এত বিস্তারিত আলোচনা করেছেন। আমি তো বলেছি কোরআনুল কারিমের এমন কোনো একটা পৃষ্ঠা নেই যে পৃষ্ঠাতে আল্লাহ তাআলা এই আখিরাতকে আপনাদের সামনে জীবন্ত করে আলোচনা করেন নাই। কিন্তু এই মুসলমানদের সবচাইতে বড় দুর্বলতা, সবচাইতে বড় দুর্বলতা সেটা হলো সে কোরআনুল কারীম থেকে মুসলমানরা সবচাইতে বেশি দূরে।
কিছু মানুষ আছে কুরআনুল কারীম পাঠ করে, তিলাওয়াত করে সওয়াবের জন্য। আবার কে বুদ্ধি দিয়েছে যে আর রহমান, সূরা আল ওয়াকিয়া, সূরা ইয়াসিন, 3, 4, 5টা সূরা পড়বে, বাস তোমার জীবন কি? আল্লাহ কি আপনার জন্য 5টা সূরা নাজিল করছেন না গোটা সূরা নাজিল করছেন? তাহলে আপনি গোটা কোরআনে কারীম থেকে 5টা সূরাকে বিচ্ছিন্ন করে অজিফা বানিয়ে নিলেন। এই কোরআনুল কারীম কি অজিফার কিতাব না হিদায়াতের কিতাব? হিদায়াতের কিতাব হলে গোটা কোরআন কারীম আপনাকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তাই বলছেন, লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। ও দুনিয়ার মানুষ, এই কুরআনুল কারীমকে আমি তোমার জন্য নাজিল করেছি, অবতীর্ণ করেছি। আমি তোমাদের প্রত্যেকের জন্য এই কুরআনুল কারীম নাজিল করেছি। একজন কৃষক হোক, শ্রমিক হোক, মেহনতি মানুষ হোক, একজন চাকরিজীবী হোক, একজন ব্যবসায়ী হোক, একজন রাষ্ট্র পরিচালক হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, একজন প্রেসিডেন্ট হোক, আর যাই হোক না কেন, আল্লাহ পাক বলছেন আমি তোমাদের প্রত্যেকের জন্য এই কুরআনুল কারীম নাজিল করেছি। ফীহি যিকরুকুম, আমি কুরআনুল কারীমের প্রতিটি লাইনে লাইনে, পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি তোমাদের সফলতার কথা বলেছি, আমি তোমাদের ব্যর্থতার কথা আলোচনা করেছি। আফালা তা'কিলুন, প্রশ্নবোধক চিহ্ন। তোমরা কি একটু জ্ঞান বিবেক ব্যয় করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি তোমাদের অন্তরে তালা লাগিয়ে দিয়েছো? তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো যে তোমরা কুরআনুল কারীম বুঝবে না, পড়বে না? কঠিন শব্দ, বাংলা ভাষায় বললে বলতে হয় আফালা তা'কিলুন। ও বেয়াক্কেলেরা, ও বেয়াকুফুর দল, এই কুরআনুল কারীম আমি তোমার জন্য নাজিল করেছিলাম, আর সেই কুরআনুল কারীমকে তুমি ঘরের তাকে রেখে দিয়েছ। রমজান আসলে এটাকে খোলো, মাঝে মাঝে তুমি অজিফা বানিয়েছো। আসলে তো অজিফার কিতাব এটা না, এটা হলো হিদায়াতের কিতাব। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা গাইড বুক, জীবন পরিচালনার জন্য এটা আমার জন্য কি পাথেয়, পথনির্দেশিকা। এইভাবে যদি আমরা কালামকে যদি বুঝতে পারতাম, বিশ্বাস করুন, অতীতের ইতিহাস পড়ে দেখুন কি সমৃদ্ধ ইতিহাসের মালিক আমরা ছিলাম। গোটা পৃথিবী আমাদের পায়ের কাছে পড়েছিল। আমরা স্পেন থেকে শুরু করে দ্বীপ দেশ ইন্দোনেশিয়া পর্যন্ত, চায়না পর্যন্ত গোটা পৃথিবীকে আমরা মুসলমানরাই নিয়ন্ত্রণ করেছিলাম। কিছু ভুলভ্রান্তি থাকলেও তখনও কিন্তু কুরআনুল কারীম পাঠ্যসূচি হিসাবে শিক্ষা ব্যবস্থায় প্রতিটি ধাপে ধাপে এটা ছিল। আজকে জাতির এই মূল্যবোধের অভাব, নৈতিকতার অভাব, চারিত্রিক অবনতি, এইসব নিয়ে আমরা বসে বসে আক্ষেপ করি। এই আক্ষেপ কি লাভ হবে? যদি এমনটা হতো প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের জন্য কুরআনুল কারীমের কিছু অংশ বুঝে বুঝে পড়া, এটাকে যদি বাধ্যতামূলক
একটি সাবজেক্ট বানিয়ে দেয়া হতো। আল্লাহর কসম করে বলি, এই বিশ্ববিদ্যালয়, মেডিকেল থেকে, বুয়েট থেকে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো থেকে এক একটা ফেরেশতা সেখান থেকে বের হয়ে আসতো। কি বলেন, ঠিক কি না? এখন তো দানব তৈরি করছি আমরা। কি তৈরি করছি? একটা মানবের সমাজ না, এটা কিসের সমাজ? দানবের সমাজ। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দীর্ঘ 23 বছর পর্যন্ত আল্লাহ রাসূল এই কোরআনুল কারীম দিয়ে তাদেরকে কামার যেভাবে লোহাকে পিটায়, আগুনে দেয়, আবার পিটায়, লোহা কি করে চিৎকার করে বলে যে আমাকে আর কত পিটাও, আমাকে আর কত পিটাও, একবার আগুনে দাও, একবার পানিতে দাও, আবার তুমি কি করে হাতুড়ি দিয়ে পিটাও, এত পিটুনি তো আমি আর সইতে পারি না। কামার বলে, না না, এই পিটুনির পরেই তোমার মর্যাদা বাড়বে, এই আগুনে পোড়ার পরেই তোমার মর্যাদা বাড়বে। তুমি দা, কুড়াল, খুন্তি, প্রয়োজনীয় দামি দামি জিনিসে কি হবে, তুমি পরিণত হবে। আর না একটা লোহার খণ্ড রাস্তায় পড়ে থাকবে, এর কোনো মূল্য নেই। এটাকে আগুনে পোড়াতে হয়, পানিতে ডুবাতে হয়, হাতুড়ি দিয়ে কি করতে হয়, এটাকে কি করতে হয়, পিটাতে হয়। সাহাবায়ে কেরাম এই সব কাজ করছেন, আগুনে পুড়েছেন, হাতুড়ির পিটা খেয়েছেন, এরপরে পানিতে ডুবেছেন। সব করার পরে তাদের অন্তর থেকে দুনিয়ার মোহ মায়া সব তাদের অন্তর থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, যাও হে আমার সাথীরা, আমি তোমাদের জন্য বলে রাখলাম, সেদিন বেশি দূরে না, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন নিরাপত্তাপূর্ণ একটি পৃথিবী দেবেন, নিরাপত্তাপূর্ণ একটি সমাজ দেবেন, নিরাপত্তাপূর্ণ একটি এমন একটি পরিবেশ দেবেন, আল্লাযী আতামাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাদের আর কোনো অভাব থাকবে না, দুর্ভিক্ষ থাকবে না, দারিদ্রতা থাকবে না, নিরাপত্তাহীনতা থাকবে না। একজন নারীও রাতের বেলা একাকী ঘুরে বেড়াবে, তার ইজ্জত হারাবার কোনো ভয় থাকবে না। তখন কি হলো? দুনিয়াকে কি করেছেন? মনে করেন আপনি যদি ছায়ার পিছনে দৌড়ান, আপনি যখন রোদে সূর্যের বিপরীত দিকে দাঁড়াবেন, একটা ছায়ার সামনে পড়ে না? এখন আপনি যে ছায়ার সামনে দৌড়াতে শুরু করেন, এই ছায়াকে কোনোদিন পাবেন? ধরতে পারবেন না এই ছায়াকে। সাহাবায়ে কিরাম ওই মরীচিকার পেছনে দৌড়াননি, বরং বিপরীত দিকে দৌড়িয়েছেন। এবার দুনিয়া পেছনে পড়ে গেছে, আর আখিরাত তাদের সামনে চলে আসছে। আল্লাহ পাক বলেন, ওগো আমার হাবিব, আমি এমনটাই তো চেয়েছিলাম। ঠিক আছে, এবার আপনাকে আমি মহান বিজয় দান করব। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। ও আমার হাবিব, এখন আর দাওয়াত দিতে হবে না, কাউকে বলতে হবে না নামাজ পড়তে আসো, কাউকে বলতে হবে না এটা করো সেটা করো, এটা করো না সেটা করো না। আমি আপনাকে সাহায্য করলাম, আমি আপনাকে বিজয় দান করলাম। মুসলমানদের বিজয় অভিযান চলল। তৎকালীন সেই পারস্য সাম্রাজ্যের পতন ঘটল, তৎকালীন সেই রোমান সাম্রাজ্যের পতন ঘটল, সিরিয়ান সাম্রাজ্যের পতন ঘটল। একদল মরুচারী বেদুইন মানুষ, যারা কোনো বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নেয় নাই, কোনো সার্টিফিকেট নেই, এই মানুষগুলো দিয়ে আল্লাহ তাআলা মানব জাতির এত খেদমত করালেন, এত উন্নত খেদমতে মানুষগুলো করে গেলেন। তখন তাদের অন্তর থেকে দুনিয়া তাদের অন্তর থেকে চলে গিয়েছে। ওই জায়গা করছে কোনটা? আখিরাত। জায়গা করছে কি? আখিরাত। আল্লাহ রাসূল বললেন, এখন আর চিন্তা নাই, এখন দুনিয়া তোমাদের কাছে আসবে, এখন দুনিয়াই তোমাদের কাছে
আসবে। আল্লাহ রসুলের ইন্তেকালের পর মাত্র কয়েক বছরের মধ্যেই গোটা দুনিয়া মদিনার কাছে চলে আসছে। গোটা দুনিয়া কি মদিনা মুনাওয়ারার কাছে চলে আসছে। আর সম্পদের অভাব নেই, আর কোনো অভাব নেই। আল্লাহ রসুল বলেন, তোমরা গালিচার উপর দিয়ে হাঁটবে, তোমাদের জীবনে স্বাচ্ছন্দ্য আসবে। প্রাসঙ্গিকভাবে একটু বলি নেই, তারপরে মূল আলোচনা। আমি তো বলছি আলোচনা কয়েকদিন চলবে। সিরিয়ার গভর্নর ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রখ্যাত সেনাপতি ছিলেন। তখন সিরিয়া ছিল, 4টা দেশ নিয়ে সিরিয়া ছিল। আজকের জর্দান, ফিলিস্তিন, লেবানন এবং সিরিয়া, এই 4টা দেশ মিলে একটা দেশ ছিল কি সিরিয়া। এই সিরিয়ার গভর্নর ছিলেন কে? নাম বলেন? আবু উবাইদা ইবনুল জাররাহ। মনে রাখতে হবে এইসব নামগুলো। ইতিহাসের এই মহানায়কদেরকে আমরা ভুলে গিয়েছি, আর কৃত্রিম কিছু মানুষকে আমাদের চোখের সামনে নিয়ে আসা হয়েছে। ওইসব মহামানবদের সামনে দাঁড়ালে এদেরকে নার্সারি ছাত্র হিসাবে আমি তাদেরকে উপযুক্ত মনে করি না। সাহাবাই কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সামনে আজকের যুগের বড় বড় বুদ্ধিজীবী বলেন, বড় বড় পণ্ডিত জ্ঞানী বলেন, তাদেরকে একজন নার্সারি ছাত্র বলা যাবে না। বলতে পারেন যে ওরা তো মহাশূন্যে যায় নাই, চন্দ্রের দেশে যায় নাই, আমাদের চন্দ্রের দেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কি বলেন, ঠিক কিনা? এটাও একটা চক্রান্ত। ওরা মহাশূন্যে যান পাঠায়, এটা পাঠায়, এটা করে, সেটা করে, জনগণের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সম্পদ ব্যয় করে মানুষকে ধোঁকার মতো তারা ফেলে রেখেছে। এই সম্পদ যদি মানুষের জন্য ব্যয় করা হতো, গোটা দুনিয়াতে একজন মানুষও গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। কি বলেন, ঠিক কিনা? কেন চাঁদের দেশে কদিন পর পর চাঁদের লোক পাঠাতে হবে কেন? চাঁদের দেশে যে কি আমাদের সেখানে কিছু আছে? আমাদের বসবাস করার জন্য চাঁদকে আল্লাহ বানান না, আল্লাহ জমিনকে বানিয়েছে। ওটা হচ্ছে কি ওই পরাশক্তিগুলো চক্রান্ত, আপনাদের চোখের মধ্যে একটা গোলক ধাঁধা বানিয়ে রাখা, যেন বুঝতে না পারেন তারা গোটা পৃথিবীকে শাসন করার জন্য এই সবগুলো তারা এই সব করে থাকে। তারা সিরিয়ার গভর্নর আবু উবাইদা ইবনুল জাররাহ, বিশাল সাম্রাজ্যের গভর্নর, মদিনার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমার ভাই আবু উবাইদা কেমন আছে? শস্য শ্যামল সবুজে ভরা গোটা সিরিয়ার জমিন। না জানি আমার ভাই আবু উবাইদা দুনিয়ার পেছনে না জানি পড়ে গিয়েছে। বললেন, আমি সিরিয়া যাব। খলিফাতুল মুসলিমিন একজন মাত্র সাথী নিয়ে সিরিয়ার দিকে রওনা করলেন। অর্ধ পৃথিবীর খলিফা, কোনো ভয় নেই, কোনো ভীতি নেই, কারণ তিনি জানেন মানুষের নিরাপত্তা তিনি দিয়েছেন, মানুষের ইজ্জতের নিরাপত্তা তিনি দিয়েছেন, আর তার জীবনের নিরাপত্তা সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। কিন্তু আমাদের সমাজে দেখবেন একজন যাওয়ার, কোনো বড় একজন মানুষ যাওয়ার আগেই মসজিদে আসলো, 2-3 দিন আগে থেকে সে মসজিদে বহুভাবে পরীক্ষা নিরীক্ষা কত কি করা হয়। কি বলেন, ঠিক কিনা? 5-7 দিন আগে থেকে সেখানে বিভিন্ন বাহিনীর লোকেরা সেটাকে নজরদারিতে রাখে। অর্ধ পৃথিবীর খলিফা ওমর একজন মাত্র সাথে নিয়ে মদিনা থেকে রওনা করলেন সিরিয়ার গভর্নর আবু উবাইদা ইবনুল জাররাহকে দেখার জন্য। যে দেখলেন প্রচুর সম্পদের দেশ সিরিয়া। বললেন, আবু উবাইদা তুমি কেমন আছো? তোমাকে দেখার জন্য আমি এসেছি। তোমার বাসভবনটা একটু দেখতে চাই, তোমার বাসভবনটা একটু দেখতে চাই। আবু উবাইদা ইবনুল জাররাহ
বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার বাসভবন আপনি দেখলে কষ্ট পাবেন, তবু যখন আপনি দেখতে চেয়েছেন, চলুন চলুন। শহরের, বিশাল শহরের পথ হেঁটে হেঁটে খলিফা যাচ্ছেন, সিরিয়ার বিশাল বিশাল রাজপ্রাসাদগুলো দেখে দেখে খলিফা মনে করছেন, না জানি আবু উবাইদা ইবনুল জাররাহ এই রাজপ্রাসাদের কোনো একটাতেই থাকে বুঝি। বলো, কই যাচ্ছ তুমি? বলো, আরেকটু আরেকটু। শহর থেকে একটু দূরে একটু একটা ঝুপড়ির মধ্যে খলিফাকে নিয়ে প্রবেশ করালেন। বললেন, খলিফাতুল মুসলিমিন, এটাই হচ্ছে আমার বাসস্থান। বললেন, তোমার বাসস্থানে তো আমি বসবাস করার কোনো জিনিস দেখতে পাচ্ছি না। বললেন, দেখেন আমার সব আছে, এই যে একটা জায়নামাজ আছে, নামাজের সময় হলে আমি জায়নামাজে নামাজ পড়ি, আর যখন ঘুমাবার সময় হয় এই জায়নামাজটাকে আমি বালিশ বানিয়ে নেই। আল্লাহু আকবার। গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ ছড়ে দিন, এইরকম একজন গভর্নর গোটা পৃথিবীর মানুষ আর কোনোদিন কেউ উপহার দিতে পারে নাই। উপহার দিয়েছে কে? ইসলাম। এমন একজন গভর্নর উপহার দিয়েছে কে? আল কোরআন। আল কোরআন। বলুন, তোমার কি খাওয়া দাওয়া করো? ঝুপড়ির উপর থেকে একটা প্লেট বের করলেন, বের করে দেখলেন শুকনো রুটি পানির মধ্যে ভেজানো আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঝরঝর করে কান্না শুরু করে দিয়ে বললেন, ভাই আমার, আমি তো মনে করেছিলাম না জানি তুমি শান শওকতের জীবন যাপন করো, কিন্তু এখানে এসে আমি যা দেখতে পেলাম, তুমি তো আসলে সিরিয়ার গভর্নরই শুধু তো তুমি নও, নবীজির দেখানো শিক্ষা। গোটা দুনিয়ার মানুষ সুখে আছে, গোটা সিরিয়ার জনগণ শান্তিতে আছে, নিরাপদে আছে, কিন্তু ওই সিরিয়ার সবচাইতে দরিদ্র ঘর হলো আবু উবাইদা ইবনুল জাররাহর ঘর। এটা এমনি এমনি হয় নাই। এই আবু উবাইদাকে বানাতে যে আগুনে পোড়াতে হয়েছে, হাতুড়ি দিয়ে পিটাতে হয়েছে, পানিতে ডুবাতে হয়েছে, এরপরে আবু উবাইদা তৈরি হয়েছে। কথা বুঝতে পারেন নাই? কারণ দুনিয়া যখন মানুষ অন্তর থেকে চলে যায়, তখন দুনিয়া তার কাছে আর কোন তুচ্ছ হয়ে যায়। দুনিয়া তখন তার কাছে কি হয়ে যায়? তুচ্ছ হয়ে যায়। আপনারা বিশাল বিশাল বাড়ি, অট্টালিকা এইসব দেখে কখনো কখনো মন তো বলতে পারে যে এত বড় একটা অট্টালিকার মালিক যদি আমি হতে পারতাম। কিন্তু যদি আপনি আখিরাতকে যদি অগ্রাধিকার দিতে পারেন, এই অট্টালিকা আপনার মনে মুহূর্তের মধ্যে আপনার অন্তরকে কি করবে না? প্রভাবিত করবে না। পরে আপনি মনে করবেন যে এই বাড়ির পেছনে কত হাজার লক্ষ মানুষের জুলুমের পয়সা এর পিছনে আছে, প্রত্যেকটা ইটের পেছনে পেছনে জনগণের লুটের পয়সা এখানে আছে। কি বলেন, ঠিক কিনা? কত ঘুষের পয়সা, কত সুদের পয়সা এখানে লাগানো আছে, আছে কিনা বলেন? এইভাবে তার হয় না, এইভাবে হয় না। এই যে অপূর্ণ জীবন, কারণ নুন আনতে পান্তা ফুরায়, আর কেউ অট্টালিকার জীবন যাপন করে। দুনিয়া তো তাকে পুরস্কৃত করলো না, বরং তাকে নিন্দা করলো, তাকে নিন্দা করলো, তাকে ব্যর্থ মানুষের তালিকায় তাকে ফেলে দিল। দুনিয়ার সব কিছু মাপা যায়, কাপড় চোপড় মাপা যায়, গজ ফিতা দিয়ে, মিটার দিয়ে মাপা যায়, তরল পদার্থ মাপার জন্য যন্ত্র আছে, দাড়ি পাল্লা আছে, কত কিছু আছে। কিন্তু আপনি বলুন তো, সততা মাপার কোনো যন্ত্র দুনিয়ায় আছে কিনা? আছে দুনিয়ায় কোনো সততা মাপার? পাপ মাপার কোনো যন্ত্র আছে? তাহলে কি এই দুনিয়াতে যারা পাপ করবে, এই দুনিয়াতে যারা অন্যায় করবে, তারা এমনি এমনি পার হয়ে যাবে?
আল্লাহ তাআলা বারবার তাই মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বারবার আল্লাহ তাআলা মানুষকে এই বিষয়টা বুঝাবার চেষ্টা করেছেন যে হে পৃথিবীর মানুষ, জেনে নাও, এখানে মসজিদে দান করলেন আপনি 50,000 টাকা, খতিব সাহেব জোরে জোরে মারহাবা বললেন, অনেক দোয়া করলেন, কিন্তু আপনার অন্তরের খবর তো আর আমি জানি না। আপনি যে টাকা দিলেন কি মারহাবা দেওয়ার জন্য টাকা দিলেন নাকি মনিবকে খুশি করার জন্য টাকা দিলেন? ওই যে অন্তরের যে নিয়ত আকাঙ্ক্ষা, এটা মাপার কোনো যন্ত্র কি দুনিয়াতে আছে? কোনো কিছু দিয়ে কি এটা মাপা যাবে? তাহলে এমন কিছু যন্ত্র তৈরি করা দরকার, এমন একটি বিশ্ব ব্যবস্থার দরকার যেখানে গেলে পরে সমস্ত ধরনের, কি ধরনের, ভালো মন্দ, ন্যায় অন্যায়, কল্যাণ অকল্যাণ, ঈমান কুফর, নৈতিকতা অনৈতিকতার ওজন করা যাবে। এগুলো ওজন করার কোনো যন্ত্র এখানে নাই। মানুষের নিয়ত, ইচ্ছা, বিশাল বিশাল মসজিদ বানায়, মসজিদ বানিয়েছে, হয়তো কয়েক গজের মধ্যে, আমি এক জায়গায় গেলাম দেখি কয়েক গজের মধ্যে মসজিদ কয়েকটা। তো বললাম আমি তো ঘর বাড়ি তেমন দেখতে পাচ্ছি না, মসজিদ এতগুলো বানিয়েছে কেন? বলো যে বিদেশে থাকে তো 90 পয়সাওয়ালা, এখন সে অন্য বাড়ির মসজিদে যেতে রাজি না, বাড়ির ঘাটায় একটা মসজিদ বানিয়ে নিয়েছে। হায় মুসলমান, এই মসজিদ ছিল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জায়গা, আর সেই মসজিদের মাধ্যমে এখন মুসলমানরা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে। কি বলেন, ঠিক কিনা? পাঞ্জেখানা মসজিদ বানান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু অন্তত জুমার দিন তো সমস্ত এলাকাবাসী একসাথে একত্রিত হওয়ার জন্য আমাদের কি দরকার? জুমা মসজিদ আলাদা থাকা উচিত। প্রত্যেকের গ্রামে গ্রামে দেখবেন এখন ডজন ডজন মসজিদ হয়ে যাচ্ছে। এখন তার এই মনন, তার ইচ্ছা, এই আকাঙ্ক্ষা, কি জন্য সে মসজিদ বানিয়েছে, কি জন্য সে এত টাকা দান করে, কি জন্য সে জাকাতের নামে এত পয়সা দান করে? কি আগামীতে নির্বাচন করবে নাকি আল্লাহকে খুশি করবে? আল্লাহকে খুশি করার জন্য এটা যন্ত্র কোথায় বলেন দেখি? এটা মাপার যন্ত্র তো নাই, বরং তাকে দেখলে সবাই সালাম দেয়, সবাই, কি বলেন, ঠিক কিনা? আর তার ছেলে যদি থাকে একজন, তাহলে তো তাকে দেখলে 10 হাত দূরে থেকে আগে আগে সালাম দেয়, কি বলেন, ঠিক কিনা? আর তো একটু দূরে সরে বলে যে আল্লাহ একটা জালেম থেকে বাঁচলাম। ভদ্র ভাষা বললাম আর কি। আমি মনে আরো অনেক কথা আসে যে এমন সন্তান জন্ম দিছে যার যন্ত্রণায় পাড়ার একটা মেয়েও রাত্রিতে আরামে ঘুমাইতে পারে না, একটা মেয়েও ঘর থেকে স্কুল কলেজে যেতে পারে না তার যন্ত্রণায়, কি বলেন, ঠিক কি না? তো এগুলোর কি হবে? এগুলোর সমাপ্তি হওয়া দরকার না? এই জন্যই আখিরাতের জীবনটা কেমন হবে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আগো দুনিয়ার মানুষ, আমার এই পৃথিবী পাগলের রাজ্য না। গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, কত নিখুঁত পরিকল্পনা করে আমি গোটা পৃথিবীকে বানিয়েছি। তোমাকে কত নিখুঁত পরিকল্পনা করে আমি বানিয়েছি, সে বর্ণনা দেওয়ার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথা থেকে পা পর্যন্ত কত কোটি কোটি টাকার সম্পদ দিয়ে আল্লাহ আপনাকে বানিয়েছেন। সেদিন আমি একজন অন্ধ মানুষের দিকে তাকিয়ে আমার বাচ্চাগুলোকে, আমার বেগমকে ডেকে বললাম, লোকটার দিকে একটু তাকাও, তার সব আছে, মাত্র 2টো চোখ নাই, একবার ডানে যায় একবার বামে যায়, কখনো দেখা যায় হয়তো গর্তে পড়ে যাবে, কাদার মধ্যে পড়ে যাবে, কখনো হয়তো বা এই অন্ধ মানুষটা একটা ওয়ালের মধ্যে আঘাত খাবে, কখনো দেখা যাবে একজন অন্ধ মানুষ
পেটের জ্বালায় ঘর থেকে বের হয়েছে, এই অন্ধ মানুষটার প্রয়োজনও কিন্তু আমরা পূরণ করতে পারি নাই। কি বলেন ঠিক কিনা? जगह जी लगाने की ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। अगो दुनियार मानुष, এই পৃথিবীতে আমি তোমাদেরকে দায়িত্বশীল করে পাঠিয়েছি, তোমাদের প্রত্যেককে আমি দায়িত্ব দিয়েছি। আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্বশীল। তুমি তোমার দেহের উপর তোমাকে আমি দায়িত্ব দিয়েছি, কিন্তু মনে রেখো আজকে কানের মধ্যে কি লাগিয়ে তুমি শুনছো, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ শুনেও না, কিন্তু এই শ্রবণ শক্তির ব্যাপারেও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসা করব। এখন কি জানি লাগায়, ইয়ারফোন না কি লাগায়, নিজেই শুনে, কি শুনে আল্লাহ জানেন, ইয়ারফোন লাগিয়ে শুনছে। ভালো কিছু শুনলে তো ভালো, আর মন্দ কিছু শুনলে তো আল্লাহ বলেন আমি জিজ্ঞাসা করব তোমাকে। একজন বধির মানুষ, যে বধির, সে কথা বলতে পারে না, কারণ সে তো কথা শুনে না, শব্দ শুনে না। এই শ্রবণ শক্তির কত মূল্য, দুনিয়ার কোনো কিছু দিয়ে এই শ্রবণ শক্তির মূল্য আপনি দিতে পারবেন না। কি বলেন ঠিক কি না? ইন্নাস সামআ ওয়াল বাসর, এই চোখ তোমার কত রকম জিনিসের দিকে নজর যায়। ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন, তোমার চোখ যে লুকোচুরি করে দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ বুঝতেও পারে না তোমার চোখ কত লুকোচুরি খেলে, কিন্তু আমার ফেরেশতা তাও কিন্তু রেকর্ড করে নিচ্ছেন, তাও রেকর্ড করছেন। কি বলেন ঠিক কিনা? এই যে আমার কথা সব রেকর্ড হয়ে যাচ্ছে, এখন আমার অঙ্গভঙ্গি সহ রেকর্ড হয়ে যাচ্ছে। 100 বছর আগে আমরা কল্পনাও করতে পারি নাই যে এইভাবে স্থির চিত্রের মাধ্যমে আমার সব রেকর্ড করা যাবে। অথচ আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলে দিয়েছেন আমি তোমার সব কিছু রেকর্ড করছি। আর রেকর্ডের শুধু একটা পদ্ধতি না, কয়েকভাবে আমি রেকর্ড করছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 1 নম্বর কিরামান কাতিবিন। 2 নম্বর কি? এই মৃত জমিন, যে জমিন কথা বলতে পারে না, তোমার প্রতিটি কদম আর কদম, এই জমিন কিন্তু তোমার পক্ষে বিপক্ষে একদিন সাক্ষ্য দেবে। সেদিন আমি জমিনকে ভাষা দিয়ে দেব, জমিন তোমার পক্ষে বিপক্ষে সেদিন সাক্ষ্য দেবে। আর কি? তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, মুখটা আমি বন্ধ করে দেব। কোনো মেশিন নেই, আধুনিক কোনো যন্ত্রপাতি নেই, কোটি কোটি টাকা খরচ করে ওরা রোবট বানায়, কয়েকটা শব্দ শেখায়, এতে তাদের কত কৃতিত্ব দাবি করে। কিন্তু আমি জন্মের পর থেকে অবিরাম কথা বলে যাচ্ছি, কোনো যন্ত্র নেই, শব্দ তৈরি হচ্ছে। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা শব্দকে আমি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করছি। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার একটা শব্দ হারিয়ে যায় না, সব সংরক্ষিত হচ্ছে। তোমার অঙ্গ প্রত্যঙ্গের সব যে সংরক্ষিত হচ্ছে, তোমার হাত পা থেকে শুরু করে
সব কিছু তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দেবে। মুখ আমি সেলাই করে দেব সেদিন, চোখ তার সাক্ষ্য দেবে, কান সাক্ষ্য দেবে, সমস্ত এমনকি আপনার দেহের হাত পা যা সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। পালাবে কোথায়? আইনাল মাফার, পালাবার পথ সব বন্ধ করে দেয়া হবে। কিরামান কাতিবিনের সাক্ষ্য, তারপরে আসবে কার সাক্ষ্য? অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষ্য, তারপরে আসবে জমিনের সাক্ষ্য। সব সাক্ষ্য যখন স্থির চিত্রের মতো আপনার সামনে হাজির করা হবে, তখন আপনার আমার আর কোনো গতি থাকবে না, কোনো গতি থাকবে না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। তুমি সরিষা পরিমাণ ভালো কাজ করো, ছোট্ট থেকে ছোট্ট খারাপ কাজ করো, আমি এগুলো তোমাদের সামনে এনে হাজির করব, সব কিছু আমি সংরক্ষণ করছি। ওয়াকাফা বিনা হাসিবিন, এগুলো সংরক্ষণ করার জন্য আমি আল্লাহই যথেষ্ট, আমি আল্লাহই যথেষ্ট। পালাবার কোনো পথ নেই। ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, সেদিন লোকেরা নিজ নিজ আমল দেখার জন্য পৃথক পৃথক ভাবে হাজির হবে, আলাদা আলাদা করে। স্বামীর পাশে বেগম থাকবে না, বেগমের পাশে স্বামী থাকবে না, বাবার পাশে সন্তান থাকবে না, সন্তানের পাশে বাবা মা থাকবে না। আজকে সন্তানের শরীরটা যদি একটু টেম্পারেচার বেড়ে যায়, বাবা রাত্রি ঘুমাতে পারে না, মা রাত্রি ঘুমাতে পারে না, কখন ভোর হবে ডাক্তারের কাছে নিয়ে যাবে। কিন্তু সেদিন এমন ভয়াল পরিবেশ তৈরি হবে, কেউ কারো দিকে ফিরে তাকাবে না, প্রত্যেকে নিজ নিজ আমল দেখার জন্য সেদিন সবাই উৎসুক চিত্তে এগিয়ে যাবে, পৃথক পৃথক ভাবে এগিয়ে যাবে, দলগত ভাবে না। আপনি মনে করছেন যার পেছনে দৌড়াচ্ছেন সে বুঝি আপনাকে পার করে নেবে। আল্লাহ বলে দিয়েছেন, খবরদার, তোমার জবাব কিন্তু তোমাকেই দিতে হবে। সেদিন বলবে যে আল্লাহ, আমি তো অমুকের পিছনে দৌড়াইছিলাম, মাঝে মাঝে কিছু হালুয়া রুটি আমাকে দিছে, তাই আমি তার পিছনে দৌড়াইছি আর জিন্দাবাদ মুর্দাবাদ বলছি। আল্লাহ, আমার কোনো দোষ নাই, দোষ হয়েছে ওই যে আমার ওই অমুক সাহেবের দোষ। আল্লাহ বললেন, দোষ কারো না, আসলে তুই হালুয়া রুটির পিছনে দৌড়াইছিস। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কিভাবে ১৫০০ বছর আগে বলে দিলেন এইভাবে যে তোমাদের প্রত্যেককে আলাদা আলাদা করে তোমাদেরকে তোলা হবে। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। ভয়ঙ্কর আয়াত। আত্মরক্ষা করো সেদিন থেকে, যেদিন কেউ কারো কোনো কাজে লাগবে না। শুধু তাই না,
সেদিন কারোর কোনো সুপারিশ আমি গ্রহণ করব না। তুমি মনে করছো তোমার পীর সাহেব তোমাকে সুপারিশ করবে, আর তুমি তো ন্যাংটা উঠবে, পীর সাহেবও ন্যাংটা উঠবে। পীর সাহেব তো নিজের ইয়ানাফসি বলেই তো পীর সাহেব ধরা পড়ে যাবে। পীর সাহেবের নিজের খতিয়ান দিতে দিতেই তো খবর হয়ে যাবে। তোমার খবর নেওয়ার ক্ষমতা পীর সাহেবের নাই, কোনো পীর সাহেবের নাই। কে তোমার শাফাআত করবে? আজকে তোমার কত বাহিনী আছে, তুমি আক্রান্ত হলে তোমার পিছনে দৌড়ে যায় তোমাকে রক্ষা করার জন্য। তখন সমস্ত বাহিনীরা মাথা নিচু করে তাকিয়ে থাকবে, টু শব্দ করবে না। আল্লাহ পাক বলবেন, আনাল মালিক, আজকের এই সাম্রাজ্য আমার, আনাল মুহাইমিন, এই গোটা সাম্রাজ্য আমার ইচ্ছা মতো চলবে। এখন টু শব্দ করবে না। গোটা আসমান এবং জমিনকে আল্লাহ তাআলা এইভাবে হাতে নিয়ে এইভাবে আছাড় দিবেন, যেভাবে ধোপা কাপড়কে ধোয়ার জন্য আছাড় দেয়, দিয়ে পরে বলবেন, আইনাল মুতাকাব্বিরুন, কই তোমরা সে অহংকারীরা, গোটা পৃথিবীকে যারা অহংকারে ভরে তুলেছিলে, নিজের বড়ত্ব জাহির করেছিলে, আইনাল জাব্বারুন, ওই স্বৈরাচারী তোমরা কোথায়? মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, তোমরা আজকে কোথায়? সেদিন আওয়াজ উঠবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে একমাত্র ফয়সালা হবে কার? আল্লাহ বলেন নাই, কাহ্হার, অত্যন্ত ভয়ঙ্কর ভীতিকর আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তোমার কি করবেন? ফয়সালা করবেন। এরপর আল্লাহ পাক বলছেন, কোনো বিনিময় হবে না। এখন তো বিনিময় দিয়ে পার পাওয়া যায়, কি বলেন, ঠিক কি না? অনেক মামলা থেকে, অনেক কিছু থেকে কিছু হাদিয়া তোপা ইত্যাদি দিলে পরে তবু দুনিয়াতে একটা সুপারিশ চলে, বিনিময় চলে। আল্লাহ এগুলি একবার পয়েন্ট করে বলে দিয়েছেন, কোনো সুপারিশ চলবে না, কোনো বিনিময় চলবে না। আবার বলছেন, কারো সাহায্য নেওয়া হবে না, কোনো সাহায্য গ্রহণ করা হবে না। তোমারটা তোমাকে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। সেদিন তার সম্পদ কোনো কারো কাজে লাগবে না, তার সন্তান তার কোনো কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে প্রশান্ত আত্মা নিয়ে, তৃপ্ত আত্মা নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওগো প্রশান্ত আত্মার অধিকারী, দুনিয়াতে তুমি কত দুঃখ কষ্ট পেয়েছ, দুনিয়ায় কত জিনিস তোমার অপূর্ণ থেকে গিয়েছে, কোনো অভিযোগ করো নাই, কারো কাছে কিছু অভিযোগ করো নাই, এমন অন্তরকে আল্লাহ পাক বলেছেন কালবুন সালিম। কালবুন, সেদিন যারা একমাত্র কালবে সালিম নিয়ে আল্লাহর কাছে হাজির হবে, সেদিনই তারাই একমাত্র কি পাবে? মুক্তি পাবে। আমাদের সবাইকে কালবে সালিম, কালবুন মুনিব, কালবুন মুতমাইন্না, কটা বললাম? কলবের তিনটা অবস্থা। আগামী জুমাতে বাকি অংশ আলোচনা হবে।